তৃণমূলকে বলে চার্জশিট। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সামনে আসছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশটির জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা হয়েছিল এই প্রক্রিয়া। এর জেরে প্রায় 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া এই ভোটারদের বাংলা ছাড়া করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মনে রাখবেন, আমি বিজেপিকে বাংলায় ঢুকে আপনাদের কারোর ওপর কোনো অত্যাচার করতে দেব না। বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙায় নির্বাচনী প্রচার থেকে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাদ পড়া ভোটারদের তাড়ানোর কথা বলছেন, কিন্তু তৃণমূল তা কখনোই হতে দেবে না। তিনি হুমকি দেন, যারা এই বাদ পড়াদের তাড়িয়ে দেওয়ার কথা বলছে তাদেরকেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপিকে বাংলায় কোনো ধরনের অত্যাচার করতে দেবে না তার দল। সভানেত্রীর দাবি, আসন্ন নির্বাচনে আরও বেশি আসনে জয়ী হবে তৃণমূল। কোচবিহারের মাটি থেকে ছিটমহল অধিগ্রহণ প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। তিনি বলেন, এই পুরো কাজটির কৃতিত্ব তাঁর, কেন্দ্রীয় সরকার কেবলমাত্র একটা প্রতীক মাত্র। এছাড়াও এই দিনের প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগ দাবি করেন মমতা। তার অভিযোগ, মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। দীপক দেবনাথ, এখন, কলকাতা। জিতবে বাংলা। আর আগে